তাদের কিন্তু ছিড়িয়ে দিয়েছে পুলিশ। রিহার্সাল নিক্ষেপ করা হচ্ছে দর্শক। দর্শক পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। দর্শক পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল ছিটছে। এইমাত্র একটি গ্রামের খোঁজে কিন্তু ছিল আন্দোলনকারীরা। পুলিশ কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। পুলিশ কিন্তু ছত্রভঙ্গ করার জন্য বাঁশিতে ফু দিচ্ছেন এবং যারা পুলিশের উপর চড়াও হয়েছিলেন তাদেরকে তারা এখান থেকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। আর বর্তমানে রয়েছে বারডেম 2 বারডেম মহিলা ও শিশু হাসপাতাল, যেটি সেটির সামনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন এবং বর্তমানে কিন্তু তারা সামনে অবস্থান নিয়েছেন এবং পুলিশ আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু তাদেরকে জায়গাটা ত্যাগ করতে বলছেন, কিন্তু তারা কিন্তু আবারও ফিরে আসছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে কিন্তু তারা একত্রিত হয়েছেন এবং পুলিশ কিন্তু সেখানে কিন্তু যাচ্ছেন। আমরা আপনাদেরকে যুক্ত করছি কালের কণ্ঠের মাধ্যমে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে যেখানে তারা একত্রিত হয়েছিলেন, পুলিশ সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু বিভিন্ন যে গলিগুলো রয়েছে সেই গলিগুলো থেকে কিন্তু আন্দোলনকারীরা একত্রিত হচ্ছেন এবং পুলিশের উপর কিন্তু তারা আসলে ইট পাটকেল মারছেন। আমরা কিন্তু আমরা দেখছিলাম পুলিশ কিন্তু তাদের দিকে অগ্রসর হচ্ছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে যুক্ত করছি কালের কণ্ঠে এবং আপনারা দেখছেন কালের কণ্ঠের মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু বারডেম 2 হাসপাতাল অর্থাৎ বারডেম মহিলা ও শিশু হাসপাতাল থেকে সোজা একদম সামনে যে রাস্তা গিয়েছে, এই কিছুক্ষণ আগে এখানে কিন্তু আন্দোলনকারী একত্রিত হয়েছিলেন এবং এখান থেকে আসলে ইট পাটকেল তারা কিন্তু আসলে মারছিলেন। বর্তমানে ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটের দিকে যে রাস্তাটা গেছে দেখছেন কিন্তু পুলিশের সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আসলে সব দিকে কিন্তু আসলে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা কাউকে আটক করতে দেখিনি, তবে আন্দোলনকারী যারা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ প্রেস ক্লাবের সামনে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং যারা আমরা দেখছিলাম কিন্তু একজন পথচারী আহত হয়েছেন। আন্দোলনকারীদের ছোড়া ইট আসলে তাকে লেগেছে।